शहर का नजारा कुछ ऐसा है। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমাদের শহর আগরতলায় চলছে 1 মাস ব্যাপী ওশেন ওয়ার্ল্ড কার্নিভাল। আর এই ওশেন ওয়ার্ল্ড কার্নিভালের ব্যাপারটা অনেকেই হয়তোবা জানো, অনেকেই হয়তোবা গিয়ে চলে এসছো ঘুরে। কিন্তু আমরা চলে গিয়েছিলাম কার্নিভাল শেষ হওয়ার একদিন আগে, মানে গতকালকে সানডেতে। মেয়ের এক্সাম ছিল বলে প্রথম দিকে যাওয়া হয়নি। তো ভাবলাম শেষের দিকে হয়তোবা ভিড় কিছু কম হবে, কিন্তু গিয়ে দেখি প্রচন্ড ভিড় ছিল এই দিন। কার্নিভালের শেষ দিন আর সানডে হওয়ায় ভিড় কোনো অংশে কম হয়নি। তো ভিড়ের মধ্যেই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি, টিকিট কেটে কোনো রকম আমরা ভিতরে এন্ট্রি নেই। আর ভিতরে এন্ট্রি নেওয়ার পর দেখতে পেলাম এখানে অনেক রকমের মাছ ছিল, অনেক ভ্যারাইটির, অনেক রকমের প্রজাতির মাছ এখানে ছিল রাখা। বাচ্চাদের জন্য এই প্লেসটা ছিল একদম দারুণ প্লেস। সব বাচ্চারা এখানে এসে খুবই মজা পাচ্ছে, আমার মেয়েও ভীষণ খুশি। এখানে ছিল অনেক রকমের ফিশের ভ্যারাইটি, আর এই ফিশগুলি হলো ব্ল্যাক শার্ক। ছোট ছোট ব্ল্যাক শার্ক, দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক রকমের মাছ ছিল এখানে। অ্যাকুরিয়াম দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গিয়েছিলাম টানেলের সামনে। আর এই টানেলের সামনে ছিল অনেকটাই ভিড়। এখানে প্রচুর মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। সবাই এখানে ফটো ভিডিও তুলছে, আমি কেন পিছিয়ে থাকবো এই ভেবে আমিও ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি, আর 1-2টা ছবিও তুলে নিয়েছি। তো মারমেড শো দেখার লাইনে আমরাও দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ অন্তর অন্তর মারমেড শোটা হচ্ছে, ওরা একটু রেস্ট নিচ্ছে, তারপর আবার একটা শো করছে। নেক্সট শোতে আমরা সামনের থেকে দেখব। আর যারা যারা এখনো মারমেড শো দেখতে যাওনি, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও কিরকম হলো মারমেড শোটা। এইখানে আসার জন্য আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল। ও বাড়ির থেকে ওর একটা মারমেড ডল ছিল, ওই ডলটাকে নিয়ে গিয়েছিল। আর সামনের থেকে দাঁড়িয়ে হাতে মারমেড নিয়ে মারমেডদের হাই বলছিল। ওর জন্যই আসলে আজকে এখানে যাওয়া। 2 থেকে 3 মিনিটের মধ্যে মারমেড শো শেষ হয়ে গেছে। এবার আমরা এক্সিট হয়ে গেছি, আর এক্সিট গেটেই ছিল এক্সপো মেলা। তো এই এক্সপো মেলাতে আমরা ঝটপট একটা রাউন্ড দিয়ে নিয়েছি, কারণ এক্সপো মেলা থেকে আমাদের বিশেষ কিছু কেনার ছিল না। আর এই এক্সপো মেলা থেকে বের হয়ে দেখতে পেলাম এই রাইডটাকে। আর এই রাইডটা দেখা মাত্রই আমি বললাম যে আমি এই রাইডটা করবো। আমার বড় বলছিল চিন্তা করে দেখো করবে কিনা, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই রাইডটা করার জন্য। একবার তো এক্সপিরিয়েন্স নিতেই হয় যে কিরকম হয় এই রাইডটা। ঠাকুরের নাম নিয়ে এইবার বসে পড়েছি। আমি আগে আর কোনোদিন এরকম রাইড করিনি, সত্যি রাইডটা খুবই ডেয়ারিং ছিল। যারা যারা এই রাইডটা করেছে তারা ছাড়া অন্যরা বুঝতে পারবে না এটা কিরকম একটা এক্সপিরিয়েন্স। ভীষণই মজার ছিল। अभी है ऐसे क्लॉकवाइज। अभी इसमें मजा आएगा, क्योंकि इसमें हम नागरतुला में कर रहे हैं ऐसे। ओह माय गॉड, हम लोग बहुत मजा किया, बहुत मजा हुआ। माय गॉड, लाइफ में फर्स्ट एक्सपीरियंस इस राइड का। इस वाले राइड का एक्सपीरियंस मैं क्या से बोलूं, बहुत अच्छा था। তো দেখতেই পেয়েছো যে আমি আমার রাইডটাকে কিরকম এক্সপিরিয়েন্স করেছি।
তো আমি আমার রাইডটা কমপ্লিট করার পর আমার মেয়ে করে নিল আরেকটা রাইড রোলার কোস্টার। কেমন লাগলো? ও রাইডটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে মেলার থেকে এক্সিট নিয়ে নেব। বাই বাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। মারমেড শো কেমন আজকের হলো? ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, অনেক মজা সুস্থ করেছি থাকবেন। আমরা।